হাই গাইস, আমি মোহাম্মদ ইকবাল মন্ডল। আজকে প্রতিদিনের ন্যায় চলে আসলাম আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। সচরাচর প্রতিদিন যেভাবে আমরা শুটিং করতে যাই সেই সমস্ত শুটিংয়ের বিষয়গুলি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। যে বিভিন্ন এখানে দেখছো একটা শ্যুট করছি আমি, আর তুমি পেছনে গিয়ে ওই জায়গাটা পাইছো, জায়গা পাইছো না এখানে? আচ্ছা, কিছু মনে করেন না, এটা যেহেতু কন্টেন্ট আমাদের এখানে শুটিং চলছে, তাই সব ছেলেই এখানে বিভিন্ন রকম ছেলে রয়েছে, একটু ফানি করার চেষ্টা সবাই করে, তো সেটাই করেছে। যাক, আমাদের ভিডিওগুলি আপনারাও অনেক দেখেন, খুব ভালো লাগে। তবে আপনাদের জন্য চেষ্টা করি সচরাচর খুব সুন্দর এবং যাতে খুব ভালো মানের ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি, সেই চেষ্টাই আমরা প্রতিনিয়ত করি। আমাদের যে সমস্ত অ্যাক্টররা রয়েছে সব পিছনে বসে রয়েছে। আমি একটা সাপোজ আপনাদের সামনে ব্লগের মাধ্যমে চলে আসলাম, ব্লগ ভিডিও। আর এখানে আপনাদের সামনে একটি কথা তুলে ধরার জন্য আসলাম। আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর যদি আমাদের কোনো প্রবলেম হয় ভিডিওতে বা এডিটিংয়ে বা কালার গ্রেডিংয়ে, অনেক রকম প্রবলেমের ক্ষেত্র আছে, যেগুলি যদি আপনাদের মনে হয় কোথাও প্রবলেম হচ্ছে সেগুলি আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাবেন। চেষ্টা করব আপনাদের আরও সুন্দরভাবে ভিডিওটা উপহার দেওয়ার। তবে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আজকে যে এই স্পটটা আমরা বেছে নিয়েছি, এই স্পটে এসে যখন আমরা শ্যুট করছিলাম, সেই শ্যুট করার টাইমে আমরা আশপাশের যে জায়গাটা দেখলাম, তাতে আপনাদের সামনে একটা নোটিফিকেশন দেওয়ার জন্য আমি এই ব্লগটি বানাতে শুরু করলাম। আপনারা সচরাচর এই পিছনে আমার গাছগুলি চিনেন। একটা গাছ তুলে নেয়, আমি দেখাই আমি একটা গাছ তুলে নিয়েছি। এখানে এই যে পুরো এরিয়াটা পুরো জঙ্গল হয়ে আছে। এই গাছটি আপনারা সচরাচর রাস্তার দুই পাশে হয়তো অনেকেই দেখেন। আমি যে জায়গাটা এখন রীতিমতন রয়েছি, এই জায়গাটাতে এই গাছের জঙ্গল। কিন্তু এই গাছটি সম্পর্কে বলাটার একটাই কারণ, এই গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম। এই পার্থেনিয়াম গাছ আমাদের আশপাশে এখন রাস্তার দুপাশে জমি জায়গাতে এত ছড়াচ্ছে যে ধারণার বাইরে। তো প্রতিটা মানুষের এখন বর্তমানে এই গাছ থেকে বাঁচা এটি একটি বিষাক্ত গাছ, যেটা মানুষের শ্বাস প্রশ্বাস এবং হৃৎপিণ্ড পর্যন্ত অ্যাটাক করতে পারে। যাদের অ্যালার্জি নেই তাদের অ্যালার্জি তৈরি করতে পারে, এবং সবথেকে বেশি ইফেক্টেড যাদের ফুসফুসে প্রবলেম বেশির অংশ তৈরি করে। এই পার্থেনিয়াম গাছের আশপাশে না থাকাই ভালো, একটু দূরে থাকার চেষ্টা করবেন। তবে সচরাচর মাঠঘাটে যারা কাজ করেন, কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, হাতে যদি একটা হেসো হোক, কোদাল হোক, যে কোনো দাবলি হোক, যে কোনো একটা কাটার জিনিস যদি থাকে, মিনিমাম চেষ্টা করবেন সামনেকার পার্থেনিয়াম গাছটি কেটে বাড়ি ফেলার। কারণ আপনার ভবিষ্যতের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের এখানে ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তাই আপনাদের প্রতিনিয়ত একটা কর্তব্য রাখবেন, যাতে পার্থেনিয়াম গাছ সামনে দেখলে সবাই নিজে সচেতন হয়ে গাছগুলি কাটার চেষ্টা করবেন। এটি সরকার থেকে প্রতি বছর হয়তো টাকা দেয়, কিন্তু যে টাকাটা দেয় হয়তো পার্থেনিয়াম গাছ পর্যন্ত পৌঁছায় না, যার জন্য আজকে পার্থেনিয়াম গাছ গোটা ওয়েস্ট বেঙ্গল খেয়ে আস্তে আস্তে হয়তো গুটিয়ে নিচ্ছে, তাদের দখলে হচ্ছে, পার্থেনিয়ামের দখলে। এটা পরিষ্কার আগাছা পরিষ্কার মনে হয় বললে হয়তো ভুল বলাই হবে, সচরাচর দেখি খুব কম। তবে আপনারা নিজের চেষ্টা করবেন নিজের পরিবার, নিজের বাচ্চা এবং নিজের ফ্যামিলিকে সুন্দর রাখার জন্য। এই শ্বাস প্রশ্বাসের প্রবলেম বা নিঃশ্বাসের প্রবলেম, অ্যালার্জি প্রবলেম এই গাছে ছড়ায়, যেহেতু একটি বিষাক্ত গাছ, এটির কোনো উপকার আমরা সচরাচর দেখতে পাই না। তাই আপনারা চেষ্টা করবেন এই গাছটি কাটার। আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, তবে আমাদের ভিডিওগুলি দেখবেন, ভিডিওগুলি কেমন লাগে সেটাও জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত ডিস্টার্ব করতে লেগেছে, আপনারা বুঝতেই পারছেন। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের প্রতিটা ভিডিও আমাদের যেটা কমেডি ভিডিও আমরা বানাই, সেই কমেডিগুলো আপনারা দেখতে পাবেন বঙ্গপল্লী টিভিতে, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আর তাছাড়াও এই যে যেগুলি ব্লগগুলি আপনারা দেখছেন, এই চ্যানেলের নাম আপনারা যেহেতু দেখছেন, এটির নাম হচ্ছে বঙ্গপল্লী, আপনারা দেখবেন। বাই বাই, হাফেজ, আবার আসছি পরবর্তী ভিডিও, টাটা।